কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে, কিন্তু রাষ্ট্রের একটি বৃহত্তর কাজের জন্যই এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেজন্য আমাদের কর্মসূচিতে যে সামান্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটিকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয়ত, গতকালকে সাংবাদিক ভাইদের সাথে কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা গতকাল সকাল 9টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। পুলিশের সর্বাত্মক সহযোগিতা আমরা পাইনি, তারপরে আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। আমরা সরকারের কাছে পুরো 1 বছর ধরে বিভিন্ন প্রক্রিয়া আলোচনা করে এই সমস্যার সমাধান করতে চেয়েছি। আমাদের স্বীকৃতি, আমাদের পুনর্বাসন, দায়িত্ব গ্রহণ এবং বিচারের দায়বদ্ধতা প্রকাশের জন্য একটি লিখিত সনদ সরকারের কাছে চেয়ে আসছি দীর্ঘদিন ধরে, কিন্তু সরকার সেটি দিতে ব্যর্থ হয়েছে। সেজন্যই আমরা আবার আন্দোলনের পথ বেছে নিয়েছি। আমি সরকারের কাছে এখন আমাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করব। যে সনদ সরকার প্রণয়ন করবে সেই সনদে জুলাই শহীদদের স্বীকৃতি, আহতদের স্বীকৃতি এবং দায়িত্ব গ্রহণ, বিচারের দায়বদ্ধতা কিভাবে উপস্থাপিত হবে তার একটি নমুনা উপস্থাপন করছি। প্রস্তাবনা: আমরা বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জাতি হিসেবে 2024 সালের জুলাই মাসে সংগঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আহত সংগ্রামী জনগণের আত্মত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাদের রক্ত, ত্যাগ ও সাহসিকতার বিনিময়ে নতুন করে উন্মোচিত হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ের পথ। এই সনদ আমাদের অঙ্গীকার যাতে শহীদদের রক্ত বৃথা না যায়, আহতদের স্বপ্ন পূর্ণতা পায় এবং বাংলাদেশ হয়ে ওঠে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র। ধারা 1, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি। 2024 সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আমরা জুলাই শহীদ জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। তাদের আত্মত্যাগে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা। আহতদের আমরা জুলাই যোদ্ধা বীর হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তাদের সাহস ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র, মুক্ত কণ্ঠ ও ন্যায়ের প্রতিশ্রুতি। ধারা 2, রাষ্ট্রের অঙ্গীকার। রাষ্ট্র এই মর্মে অঙ্গীকার করছে যে শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হবে। শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা হবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য কর্তব্য। আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্র সরাসরি বহন করবে। আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী অথবা বিশেষ অপরাধের শামিল। এর বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। শহীদ পরিবার ও আহতদের জন্য আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা হবে। ধারা 3, ন্যায় বিচার ও দায়বদ্ধতা। শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পূর্ণ করা হবে। একটি স্বাধীন সত্য ন্যায় কমিশন গঠন করা হবে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য পেশ করতে পারবেন। এই 3টা ধারাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে অন্যান্য রাজনৈতিক দল এবং রাষ্ট্র সম্মিলিতভাবে ঐক্যমতের ভিত্তিতে এই সনদ পুরোপুরিভাবে বাস্তবায়ন করবে। তবে জুলাই সনদের পূর্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই সনদকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এমন একটি সমৃদ্ধ সংবিধান প্রণয়ন করতে হবে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কেউ আর পেশিবাদ বা আগ্রাসী হয়ে উঠতে না পারে। এই সংবিধানের আওতায় যেন বাংলাদেশ হয়ে ওঠে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। আমরা পঙ্গুত্ব বরণ করেছি, হাত পা চোখ হারিয়েছি। সুতরাং
সরকারকে আহ্বান করব অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি করুন। আমাদেরকে রাস্তায় রাখবেন না। রাষ্ট্রের জন্য এটা সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার যে 1 বছর পরেও জুলাইয়ের অন্যতম ব্রিগেডের রাস্তায় দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের সব থেকে বড় ব্যর্থতা এখানেই প্রমাণিত হয়। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতরা রাস্তায় থাকা সত্ত্বেও রাষ্ট্র এত লম্বা একটা সময় পার হয়েছে, কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। রাষ্ট্রের কোনো একজন দায়িত্বশীল এসে আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই যে তোমাদের দাবিগুলো কি প্রক্রিয়ায় মানা যায়, কিভাবে এটার সমাধান করা যায়। রাষ্ট্র এত বেশি আমাদের প্রতি উদাসীন। সুতরাং আমি রাষ্ট্রকে হুঁশিয়ার করে বলতে চাই, অতি উদাসীনতা কিন্তু ভালো ফল বয়ে আনে না। একটি শব্দই একটি প্লাবনের সৃষ্টি করতে পারে। আমি আবারও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি যে সামান্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে, আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সন্তানরা এই রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে আপনাদেরও থাকা উচিত। আমি দেশের রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন, জাতীয়তাবাদী রাষ্ট্রীয় যেসব সামাজিক সংগঠন আছে সবাইকে আহ্বান করব, আপনারা এসে আমাদের সাথে মিলিত হন এবং সরকারের কাছে দাবি উত্থাপন করুন এমন একটি সমৃদ্ধ সংবিধান প্রণয়ন করতে, যাতে সত্যিকার অর্থেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।